আমার 3টে মেশিন ছিল আমার সঙ্গে কথা বলতে। আমি এদেরকে নিজের ছেলের মতন ভালোবাসতাম। প্রজেক্টরগুলো 1947-এর 19 ডিসেম্বর থেকে চলছে। ইনফ্যাক্ট এই প্রজেক্টরগুলোর মাধ্যমেই পথের পাঁচালী প্রিমিয়ার হয়েছিল, তারপর সোনার কেল্লা, অপুর সংসার, ঋত্বিক ঘটকের অযান্ত্রিক, এগুলো প্রিমিয়ার হয়েছিল। 2-3জন পার্টিকুলার আমাদের ফ্যামিলি মেম্বার তারা ভাবছিলেন যে এই প্রজেক্টরগুলো যেহেতু এখন আর কাজ হচ্ছে না, যেগুলোকে আমরা ডিসপোজ অফ করে দিই বা বিক্রি করে দিই। তো এই কথায় তারা লোহাপট্টিতে গিয়ে সেখানকার লোকেদের সঙ্গে কথা বলেছিল, এগুলোকে প্র্যাকটিক্যালি মানে আমার বলতেও খারাপ লাগছে যে কিলো দরে ডিসপোজ অফ বা বিক্রি করে দেওয়ার জন্য। আমাকে মন্টু বলেছিল পারবে এই মেশিন চালাতে? আমি দেখি না স্যার পারি কিনা। আমি চলে যাওয়ার পর কেউ চালাতে পারিনি। সিনেমা তো একরকম ম্যাজিকই। জাদু লণ্ঠনের লেন্স থেকে আলো আছড়ে পড়ে পর্দায়, ছবিরা হেঁটে চলে বেড়ায়, কথা বলে। 47 বছর ধরে ম্যাজিক দেখিয়ে এসেছেন প্রৌঢ় জাদুকর সুকুমার ঘোষ, কলকাতার এক সিনেমা হলের প্রাক্তন হয়ে যাওয়া প্রজেকশনিস্ট। আমি বাবার সঙ্গে ছোটোবেলা থেকে তো হলে আসতাম, তো প্রজেকশন রুমটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং জায়গা ছিল। তা তখন তো কিছু বুঝতাম না, শুধু দেখতাম মানে আমাদের সুকুমারদা রিলগুলোকে খুলছে, লাগাচ্ছে, সুইচগুলোকে চেঞ্জ করছে। প্রথম দিন আমার একটা মোটামুটি একটা ইন্টারভিউর মতন হয়েছিল যে কোথায় কাজ করেছো, কি কাজ করেছো, কি মেশিন চালিয়েছো। আমি তখন আমার বয়স খুবই কম, আমি একটুখানি বড় হাউস দেখে ভয় পেয়েছিলাম, তারপরে দেখলাম যে না ঠিক হয়ে গেছে, ভয়টা কেটে গেল। সিনেমা লাইনের আমার বাবার এক বন্ধু জ্যোতি সিনেমা চাকরি করতেন, ওই যে প্রজেক্টরটা চলছে দেখে ভালো লাগলো, এবং কিভাবে এই কী হতো সেইগুলো দেখে আমি একদিন ছাড়া একাধিকবার আমি এসে জেঠুর কাছে রেয়াজ করেছি। রাজু বলে না লেখাপড়া শেখে এইসব কাজ করতে হবে, এসব কাজ ভালো নয়। তার সত্ত্বেও আমি শুনিনি, আমি ওই কাজটাই শিখেছিলাম। আমি সিনেমা লাইনটাকে ছোটোবেলায় ভালোবেসে ফেলেছিলাম। আমার কোনো ব্যাড রিপোর্ট নেই, কোনো নেই। সিনেমা হলে চাকরি যেসব ধৈর্য ধরে করতে পারে না। বড় সিনেমার জন্য অনেক সময় 20টা পর্যন্ত রিল লাগতো। একটা সিনেমা চালাতে প্রয়োজন হতো কম করে 2টো প্রজেক্টর। একটা প্রজেক্টরে একটা রিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যটায় পরের রিল চালু। কলকাতার হলগুলোয় প্রজেক্টর আসত আমেরিকা বা জার্মানি থেকে। প্রজেক্টরের ভিতরে জ্বলত কার্বন আর্ক ল্যাম্প। যন্ত্রের সঙ্গে বেশিক্ষণ কাটালে টিভি হওয়ার আশঙ্কা। সরকারি লাইসেন্স নিয়ে তবেই কাজ করতেন সুকুমারেরা। আমি এখানে সেকেন্ড ব্যাচে এসেছি, ফার্স্ট ব্যাচে যারা হাউস ওপেন করেছে তাদের কাছে আমি এসেছি। আমি প্রথম থেকে এমন না, আমি এসে দেখেছি 3টে আমেরিকান মেশিন বসানো আছে, এগুলোকে অ্যানালগ মেশিন বলে। এই অ্যানালগ মেশিন আপনাদের কলকাতায় জায়গায় জায়গায় অফিস করা আছে, তাদের কাছে সব জিনিস ওরা পারচেস করে এনে স্টক করতো। আপনি কাউকে দিয়ে এই মেশিনটাকে পুরো খুলিয়ে দেবেন, তো আমি বলে দেবো কোন পার্টসের কী আওয়াজ হতো। একটা লুপ ছোটো লাগালে একরকম আওয়াজ হবে, বড় লাগালে আরেক রকম। লুপ কাকে বলে আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তা এইগুলোকে বলে লুপ, বুঝেছেন? এইগুলো অনেক সময় ছোটো বড়ো যদি লাগায় মেশিনের অলরেডি আওয়াজটা অন্যরকম হয়ে যাবে। আমি 47 বছর এখানে কনস্ট্যান্ট চাকরি করেছি, আমার কোনোদিন কেউ কিছু বলেনি, শেখায়নি, আমি আমার নিজের মতন করে এটা রেখেছিলাম। আমরা তো ছোটোবেলায় এই মেশিন নিয়েই কাজ করেছি, আমাদের তো ওইগুলো তো পরে এলো। এদের দেখলে আমাদের খুব কষ্ট লাগে। তখনকার হেড অপারেটর চলে যায় আগে মেশিন মোচ, এই পাইপগুলো মুছে ফেল সব, কোথায় এখন। দু 2002 নাগাদ কলকাতায় প্রথম ডিজিটাল প্রজেক্টর আসে। 2007-এর মধ্যে সব সিনেমা হলেই ডিজিটাল প্রজেক্টর বসে যায়। ধুলো জমতে শুরু করে পুরনো অ্যানালগ যন্ত্রের লেন্সে। রাতারাতি অপ্রয়োজনীয় হয়ে পড়েন সুকুমারেরা। এখন সমস্ত ওই মাউস টিপে শো চালিয়েছে না, বিশাল অপারেটর,
বাবা কলকাতায় তাদের কত নাম, কম্পিউটারে সিনেমা চালাচ্ছি। আমি যেদিন চলে গেছি আর বলেছিলাম যে আমায় কোনোদিন ডাকবেন না, কারণ আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম বস্তুশ্রী সিনেমা। আমি কোনোদিন আমার ছেলেদের পেছনে সময় দিইনি, সংসারের পেছনে সময় দিইনি, এদের যা দিয়েছি। এরা নিমখারাম বেঈমান। হট করে একটা বয়স্ক পুরনো অপারেটর, 47 বছরের অভিজ্ঞতা, তাকে বলছে আপনাকে আর আসতে হবে না। ঠিক আছে, কোনো দোষ নেই। মাল্টিপ্লেক্স আর মুভি গোয়িংয়ের যুগে সুকুমারেরা বেমানান। 47 বছরের প্রজেকশনিস্ট জীবনের জন্য সুকুমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। সুকুমারের হাতে সেই অ্যাওয়ার্ড তুলে দেন সিনেমা প্যারাডিসোর নির্দেশক জুসেপ্পে টর্নাদোরে। এক প্রৌঢ় প্রজেকশনিস্টের গল্প বলে সে ছবি। সুকুমারদের নিয়ে সিনেমা বানানোর কথা ভাববেন এ দেশের কোনো পরিচালক?